ইতিহাসে এমন কিছু মানুষ আসেন যাদের সততাই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় পরিচয়। আজ আমরা ঠিক এমনই একজন মহান ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো, যার বিশ্বস্ততা তাকে এমন এক সম্মান এনে দিয়েছিল যা সত্যিই বিরল। একবার ভাবুন তো, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। এটা কিন্তু কোনো সাধারণ প্রশংসা না, এটা ছিল একটা পরিচয়, একটা সার্টিফিকেট যা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রকে চিরদিনের জন্য সংজ্ঞায়িত করে দিয়েছে। মানে এই একটা কথাই তার মর্যাদা বোঝানোর জন্য যথেষ্ট। তো প্রশ্নটা হলো, কে ছিলেন এই মানুষটি? কি এমন ছিল তার মধ্যে যে তিনি এমন এক অসাধারণ উপাধির যোগ্য হলেন? চলুন আজ আমরা তার জীবনের পাতাগুলো একটু উল্টে দেখি, খুঁজে বের করার চেষ্টা করি সেই কারণগুলো। আজকের এই আলোচনায় আমরা তার জীবনের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় দেখব, যেমন তাকে কেন উম্মার বিশ্বস্ত ব্যক্তি বলা হতো, তার ঈমানের পথে যাত্রাটা কেমন ছিল, রণক্ষেত্রে তাকে কি কি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, ইয়ারমুকের যুদ্ধে তার ভূমিকা, আবার একজন শাসক হিসেবে তার জীবন কতটা সরল ছিল, আর সবশেষে তার জীবন থেকে আমরা নেতৃত্বের কি শিক্ষা নিতে পারি। আচ্ছা, তো তার গল্পের শুরুটা হয়েছিল মক্কার এক খুব সম্মানিত বংশ, কুরাইশ বংশে। তার আসল নাম ছিল আমির ইবনে আবদুল্লাহ ইবনে আল জাররা, কিন্তু ইতিহাস তাকে এই নামে ততটা চেনে না যতটা চেনে তার ওই বিশেষ উপাধি দিয়ে। আমিন আলুম্মা এর মানে হল জাতির বিশ্বস্ত ব্যক্তি। এই উপাধিটার তাৎপর্য কিন্তু অনেক গভীর। এটা শুধু একটা নাম ছিল না, এটা ছিল এক বিরাট স্বীকৃতি। এর মানে হল পুরো মুসলিম উম্মার সম্পদ, সম্মান, বিশ্বাস সবকিছুর ভার তার ওপর চোখ বন্ধ করে ছেড়ে দেওয়া যেত। ভাবা যায় কি বিশাল এক সম্মান! বিশ্বস্ততার সর্বোচ্চ পর্যায় ছিল এটা। তো তার এই অসাধারণ ব্যক্তিত্বের ভিত্তিটা কিন্তু তৈরি হয়েছিল ইসলামের একেবারে শুরুর দিনগুলোতেই। চলুন এবার তার ঈমানের পথে যাত্রার সেই গল্পটা একটু শুনি, যা তার অটল বিশ্বাসের একটা দারুণ উদাহরণ। তিনি ছিলেন সেই হাতে গোনা মানুষগুলোর মধ্যে একজন যারা একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। তার শান্ত নম্র স্বভাবের জন্য সবাই তাকে এমনিতেই খুব পছন্দ করত। কিন্তু ইসলাম কবুল করার পর তাকেও কিন্তু ভীষণ নির্যাতনের শিকার হতে হয়েছিল। কিন্তু কোনো কিছুই তার বিশ্বাসকে টলাতে পারেনি। তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। সমস্ত প্রতিকূলতা তিনি ধৈর্যের সাথে পার করেছেন। আবু উবাইদারা যে শুধু শান্ত আর নম্র স্বভাবের ছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন একজন অসাধারণ বীর যোদ্ধা। আর তার জীবনে এমন দুটো যুদ্ধের ঘটনা আছে যা তার ঈমান আর আনুগত্যকে এমন এক কঠিন পরীক্ষায় ফেলেছিল যা কল্পনা করাও কঠিন। আমরা কথা বলছি বদরের যুদ্ধের, ইসলামের ইতিহাসের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর একটা। কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই যুদ্ধটা শুধু একটা সামরিক লড়াই ছিল না, এটা ছিল তার ব্যক্তিগত বিশ্বাসের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা। পরিস্থিতিটা একবার ভাবার চেষ্টা করুন। একদিকে আল্লাহর প্রতি আনুগত্য, আরেকদিকে শত্রুপক্ষে দাঁড়িয়ে আছেন নিজের জন্মদাতা বাবা। যুদ্ধের ময়দানে তার বাবা বারবার তার মুখোমুখি হচ্ছিলেন। কি এক অবিশ্বাস্য মানসিক চাপের মুহূর্ত, তাই না? আর সেই চরম পরীক্ষার মুহূর্তে তিনি ব্যক্তিগত সম্পর্ককে নয়, বেছে নিলেন আল্লাহর প্রতি তার বিশ্বাস আর আনুগত্যকে। তার এই একটা সিদ্ধান্তই ইতিহাসে লেখা হয়ে আছে তার ঈমানের গভীরতার এক শক্তিশালী প্রমাণ হিসেবে। উহুদের যুদ্ধের ঘটনাটা তো আরও অবাক করার মতো। সেই যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন আর তার শিরস্ত্রাণের দুটো লোহার আংটা তার গালে গেঁথে যায়, তখন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট কমানোর জন্য নিজের দাঁত দিয়ে কামড়ে ধরে সে আংটাগুলো বের করার চেষ্টা করেন, আর এই করতে গিয়ে তিনি নিজের দুটো দাঁত হারিয়ে ফেলেন। ভালোবাসার আত্মত্যাগের কি এক অবিশ্বাস্য উদাহরণ! তো আবু উবাইদা রাদিয়াল্লাহু শুধু একজন সাহসী যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ রণকৌশলী আর বিনয়ী সেনাপতি। আর তার সামরিক জীবনের সবচেয়ে বড় অধ্যায়টা ছিল সম্ভবত ইয়ারমুকের যুদ্ধ। দেখুন, তার সামরিক কেরিয়ারটা কিন্তু ধাপে ধাপে গড়ে উঠেছিল। একজন সাধারণ যোদ্ধা হিসাবে শুরু করে তারপর বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেওয়া, আর শেষে মুসলিম বাহিনীর একজন প্রধান কমান্ডার হয়ে ওঠা। পুরো যাত্রাটাই ছিল তার অভিজ্ঞতা আর বিশ্বস্ততার প্রমাণ। ইয়ারমুকের যুদ্ধকে কিন্তু বলা হয় ইতিহাসের
মোড় ঘুরিয়ে দেওয়া একটা যুদ্ধ। সেই সময়কার পরাশক্তি বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের জয়টা ছিল প্রায় অবিশ্বাস্য একটা ব্যাপার। আর সেই ঐতিহাসিক জয়ের পেছনে অন্যতম প্রধান ভূমিকা ছিলেন সেনাপতি আবু উবায়দার রাদিয়াল্লাহরের। আচ্ছা, যুদ্ধের ময়দান থেকে এবার একটু তার প্রশাসনিক জীবনে আসা যাক। যখন তিনি ক্ষমতার একেবারে শীর্ষে, তখন তার জীবনযাপন কেমন ছিল জানেন? খলিফা উমার রাদিয়াল্লাহ তাকে তখনকার সময় অন্যতম ধনী একটা প্রদেশ সিরিয়ার গভর্নর বানিয়েছিলেন। কিন্তু এত ক্ষমতা, এত প্রাচুর্য কিছুই তাকে বদলাতে পারেনি। তিনি একদম সাধারণ মানুষের মতো জীবন কাটাতেন। তার ঘরে বিলাসিতার কোনো জিনিসই ছিল না। তার জীবনটাই ছিল তাকওয়া, মানে আল্লাভীতির এক জীবন্ত প্রতিচ্ছবি। এবার আসা যাক তার জীবনের শেষ অধ্যায়। আর তিনি আমাদের জন্য যে শিক্ষা রেখে গেছেন তা আজও, এত বছর পরেও একইভাবে প্রাসঙ্গিক। 639 খ্রিস্টাব্দে সারাটা জীবন মানুষের সেবা করার পর তিনি সিরিয়াতে এক মহামারীতে আক্রান্ত হন, যা আমওয়াসের প্লেগ নামে পরিচিত। আর সেখানেই তিনি ইন্তেকাল করেন। শাসক হিসেবে নিজেকে কখনো সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে নেননি, এমনকি শেষ সময়েও না। তার পুরো জীবনটাকে যদি মাত্র কয়েকটা শব্দে বলতে হয়, তাহলে সেগুলো হবে বিশ্বস্ততা, বিনয়, সাহস আর তাকওয়া। ঠিক এই গুণগুলোই তাকে বানিয়েছিল আমিন আল উম্মাহ, এই উম্মতের বিশ্বস্ত অভিভাবক। আর এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। নেতৃত্ব মানে কিন্তু ক্ষমতা দেখানো বা বিলাসবহুল জীবনযাপন নয়। আসল নেতৃত্ব হল নিজের ওপর দেওয়া দায়িত্বটা পুরি সততার সাথে পালন করা আর সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ থাকা। আবু উবায়দার জীবনটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। আজকের এই পৃথিবীতে যেখানে ক্ষমতা মানেই যেন অহংকার আর বিলাসিতা, সেখানে তার জীবন আমাদের একটা অন্য পথের কথা বলে। তারই উদাহরণটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে ক্ষমতা আর সরলতা, এই দুটো কি আসলেই একসাথে চলতে পারে? এই মেলবন্ধন কি আজকের দিনেও সম্ভব?